গতকালকে একটা ভিডিওতে দেখলাম যে আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান রামিসার বাবা মাকে সান্ত্বনা দেওয়ার জন্য তাদের বাসায় গেছে। যখন তাদের বাসায় গিয়া ওই মেয়েটার বাবা মাকে সান্ত্বনা দিচ্ছে, যে রামিসা মারা গেছে তার বাবা মাকে সান্ত্বনা দিচ্ছে, ঠিক তখনই চট্টগ্রাম বাকুলিয়াতে 4 বছরের একটা শিশু ধর্ষণের শিকার হচ্ছে। আমাদের বাংলাদেশের ঘটনা, ধর্ষণের শিকার হচ্ছে 4 বছরের একটা শিশু। এই যে পত্রিকা দেখেন, 4 বছরের একটা শিশু তখনও কিন্তু ধর্ষণের শিকার হচ্ছে। এখন আমার প্রশ্ন হচ্ছে যে প্রধানমন্ত্রী তারেক রহমান কি আগামীকালকে ওই চট্টগ্রাম বাকুলিয়াতে গিয়ে ওই যে দর্শনকারী শিশু আছে, যে 4 বছরের শিশু ধর্ষণের শিকার হয়েছে, সেই শিশুর বাবা মাকে সান্ত্বনা দিতে যাবে? না, যেতে পারবে না। কেন যেতে পারবে না? কারণ সেখানে গেলে আবার অন্য আরেক জায়গায় যেতে হবে। এখন বাংলাদেশে অ্যাভেলেবেল প্রতিনিয়ত শিশুরা ধর্ষণের শিকার হচ্ছে, দর্শনের একটা মহা উৎসব চলতেছে আমাদের এই বাংলাদেশে। আর এটা কিন্তু অতীত হয়ে আসছে। আমি শুধুমাত্র এটা বলবো না যে শুধুমাত্র তারেক রহমান ক্ষমতায় আসার পরে কেন দর্শনের শিকার হচ্ছে বাংলাদেশে, আমি এটা বলবো না। এটা কিন্তু অতীত হয়ে আসছে। এখন এটার জন্য মেন দায়ী কে জানেন? এটার জন্য মেন দায়ী হচ্ছে আমাদের বাংলাদেশে আইনজীবী সমাজ। কিছু কিছু আইনজীবী আছে টাকার লোভে, তারা জানে যে এই লোকটি দর্শন করছে একটা মেয়েকে, তারপরেও ওই দর্শনকারীকে বাঁচানোর চেষ্টা করে। যে আমাদের বাংলাদেশের আইনজীবী সমাজের কিছু কিছু আইনজীবী ওই লোকটাকে বাঁচানোর চেষ্টা করে। একবারে যদি আইনের মতো সচ্ছল পরিষ্কার নিউজও থাকে, প্রমাণও থাকে, তারপরে ওইসব আইনজীবীগুলো ওইসব দর্শনকারীকে বাঁচানোর চেষ্টা করে। এখন মূল পয়েন্টে আসি। মূল পয়েন্টটা হচ্ছে কি জানেন? একজন দর্শনকারী যখন দর্শন করবে, আর দর্শন করার পর যখন তাকে গ্রেপ্তার করা হবে, তার দ্রুত বিচার করতে হবে। দ্রুত বিচার করে জনগণের মাথার ভিতরে থাকা অবস্থায়, এখানে যে একটা দর্শন হয়েছে, সে দর্শনের একটা শাস্তি হয়েছে, এই জিনিসটা যেহেতু জনগণ বুঝতে পারে, তাই জনগণের চোখের সামনে ওই যে দর্শনকারী আছে না, তার 90 দিনের ভিতরে বিচার করতে হবে। 90 দিনের ভিতরে যখন আপনি বিচার করবেন, তাহলে অন্য একজন দর্শনকারী দর্শন করার আগে চিন্তা ভাবনা করে দর্শন করবে। তখন সে মনে মনে ভাববে যে একজন লোক দর্শন করার পরে তার 90 দিনের ভিতরে বিচার হয়ে গেছে, আমি না হয় দর্শন করতে গেলে আমার কত দিনের ভিতরে বিচার হতে পারে। সে কিন্তু এই জিনিসটা নিয়ে চিন্তা করবে, চিন্তা করার পরে সে আর দর্শন করবে না। আপনি আমার কথাগুলো একটু মন দিয়ে শুনবেন। এই যে মালয়েশিয়া, আমি আছি, আমার মতো এরকম অসংখ্য মানুষ মালয়েশিয়াতে আছে। এখানে দেখবেন যে বিভিন্ন ধরনের বিভিন্ন জাতের মেয়েরা কিন্তু এখানে চলাফেরা করে। ঠিক আছে, কিছু কিছু মেয়ে আছে ছোট ছোট পোশাক পরে চলাফেরা করে। কিছু কিছু মেয়ে আছে ইউরোপ কান্ট্রি থেকে এখানে আসে ঘোরার জন্য। এখানে ঘোরার জন্য এসে দেখা গেছে কি সে ছোট ছোট পোশাক পরে চলাফেরা করে। কারো বাপের ক্ষমতা নেই ওই মেয়ের গায়ে হাত দেওয়ার, কারো বাপের ক্ষমতা নেই। দর্শন তো সে দূরের কথা। কেন জানেন? কারণ সেই দেশের আইনি ব্যবস্থা হচ্ছে যে সম্পূর্ণ কড়া আইনি ব্যবস্থা। একজন দর্শনকারীও জানে যে আমি যদি এখন দর্শন করি, তাহলে দেখা গেছে কি আমাকে মাত্র 12-13 ঘন্টার ভিতরে খুঁজে বের করে ফেলবে, আর খুঁজে বের করে আমার বিচার করা হবে। সেই দর্শনকারী কিন্তু ওই আইনের ভয়ের কারণে দেখা গেছে কি সে দর্শন করার জন্য চিন্তা ভাবনা করবে না। এই আইনটা কিন্তু আমাদের বাংলাদেশে নেই। কেন? একজন দর্শনকারী ধরা পড়ার পরেও কিছুদিনের ভিতরে দেখা গেছে কি সে আবার মুক্ত বাতাসে ঘুরে বেড়ায়। কেন এটা? এই কারণে দেখা গেছে কি আমাদের বাংলাদেশের যেসব দর্শনকারীরা আছে, তারা দর্শন করতে উৎসাহ পায়। তাই আমি বলতেছি যে এইসব আইনগুলো কিন্তু কার্যকর করা উচিত। যখন একজন দর্শনকারী ধরা পড়বে, ঠিক কয়েকদিনের ভিতরে যেন তার বিচার করা হয়। তাহলে দেখা গেছে কি বাংলাদেশের দর্শনের হার কমবে। আপনার মেয়ে, আমার মেয়ে, আমাদের সবার মেয়ে কিন্তু দেখা গেছে কি নিরাপদভাবে রাস্তায় চলাফেরা করতে পারবে, স্কুলে যেতে পারবে। আশা করি আমার কথাগুলো বুঝতে পেরেছেন। হ্যাঁ, আর প্রধানমন্ত্রী তারেক রহমানকে বিভিন্ন জায়গায় গিয়ে বিভিন্ন বাবা মাকে সান্ত্বনা দিতে হবে না। আল্লাহ হাফেজ।